প্রথম দর্শনে মনে হয়েছিল নিরীহ একটা চার্জ, কিন্তু ভুল ভাঙে কিছুক্ষণ বাদেই। গেল সপ্তাহে ইপিএলে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরোর সঙ্গে ধাক্কায় কাল হয়ে দাঁড়ালো সিটি গোলরক্ষক এডারসন সান্টানার জন্য। আইস হকিতে চির ধরে শুধু এফএ কাপের ফাইনাল থেকে ছিটকে যাওয়া নয়, বাদ পড়লেন আসন্ন কোপা আমেরিকার ব্রাজিল স্কোয়াড থেকেও। অবশ্য খবরটি নিশ্চিত হতেই তার রিপ্লেসে খুব একটা সময় নেননি সেলেসাও বস দরিভাল জুনিয়র। স্কোয়াডে ডাকা হয়েছে সাও পাওলোর 34 বছর বয়সী গোলরক্ষক রাফেল পেইরিস মন্তেরোকে। এর আগে ব্রাজিল অনূর্ধ্ব 20 দলের হয়ে 14টি ম্যাচ খেললেও মন্তেরোর গায়ে জড়ানো হয়নি জাতীয় দলের জার্সি। এখানেই শেষ নয়, সম্প্রতি দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল কোপা আমেরিকার জন্য 26 জন পর্যন্ত স্কোয়াড গড়ার বিষয়টি অনুমোদন দিয়েছে, যার সুযোগ নিয়েছে ব্রাজিল। পূর্বের 23 জনের সঙ্গে নতুন করে ডাকা হয়েছে আরও 3 জনকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দল হিসেবে খুব একটা ভালো না করলেও চলতি মৌসুমটা দুর্দান্ত কেটেছে ইউভেন্টাস ডিফেন্ডার ব্রেমেরের। পুরস্কার হিসেবে তিনি ডাক পেলেন জাতীয় দলে। এছাড়াও সিরিয়ার আরেক দল আতালান্তার মিডফিল্ডার এদেরসনকেও স্কোয়াডে ডেকেছেন দরিভাল। তালিকার সবশেষ নামটি পোর্তোর ফরওয়ার্ড পেপে। সব মিলিয়ে 3 গোলরক্ষকের সঙ্গে 9 ডিফেন্ডার, 6 মিডফিল্ডার আর 8 ফরওয়ার্ড নিয়ে সাজানো হয়েছে সেলেসাওদের এবারের কোপা আমেরিকা স্কোয়াড। 24 জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ব্রাজিল। 9 বারের কোপা জয়ীদের গ্রুপ ডিতে বাকি 2 প্রতিপক্ষ কলম্বিয়া আর প্যারাগুয়ে। মহাদেশীয় প্রতিযোগিতায় মাঠে নামার আগে 9 ও 13 জুন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় ফুটবল দল। মাহবুব রিমন, সময় সংবাদ।